হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের 10টি বিশেষ মাহাত্ম্য সম্পর্কে, এবং এই 10টি মাহাত্ম্য আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। যদি আপনারা এই 10টি মাহাত্ম্য না জানেন বা না জেনে যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন, তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে, কৃপাপূর্বক আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ধৈর্য সহকারে এই ব্রত মাহাত্ম্যগুলি আপনারা শ্রবণ করুন এবং রাধাষ্টমী ব্রত পালন করুন। রাধা অষ্টমী তারণ শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন বারোসোনার রাবেল গ্রামে। তাই এই তিথির নাম হয়েছে রাধা অষ্টমী। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি। ভগবান সর্বশক্তিমান, আর শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন ভগবানের শক্তি। রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন, তারা এক, কিন্তু তারা লীলারস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য নিজের শরীরের বামাংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছেন, এবং শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত গোপী এবং সমস্ত লক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে। সেটি ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হয়েছে। কৃষ্ণ সর্বশক্তিমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বাকর্ষক, কিন্তু রাধারানী তিনি কৃষ্ণকেও আকর্ষণ করেন। কৃষ্ণ যেহেতু তিনি কামদেবকে আকর্ষণ করেন, তার আরেক নাম হয়েছে মদনমোহন। আর রাধারানী যেহেতু তিনি কৃষ্ণকেও আকর্ষণ করেন, তার নাম হয়েছে মদনমোহন মোহিনী। তো এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। রাধাষ্টমী ব্রতের 10টি বিশেষ মাহাত্ম্য, এবং এই মাহাত্ম্যগুলি কোনো মন গড়া রূপে আমি বলছি না। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ের 1 থেকে 44 নম্বর শ্লোকে এটি উল্লেখ করা হয়েছে, এবং সেটি স্বয়ং ব্রহ্মাজি শ্রী নারদকে বর্ণনা করেছিলেন। প্রথম পয়েন্ট, কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে এই ব্রতের ফল কতটুকু সেটি পরমেশ্বর ভগবান শ্রী হরি ব্যতীত আর কেউই বলতে পারে না। এই ব্রত পালন করলে কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যাজনিত পাপও বিনষ্ট হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট, রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ বেশি ফল লাভ হয়। অর্থাৎ 1,00,000 একাদশী ব্রতের সমান ফল একবার রাধাষ্টমী ব্রত পালন করলে পাওয়া যায়। তৃতীয় পয়েন্ট, মেরু পরিমাণ সুবর্ণ দান করলে যে ফল পাওয়া যায় তার 100 গুণ বেশি ফল রাধাষ্টমী ব্রতে। চতুর্থ পয়েন্ট, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের সমান ফল লাভ হয়। পঞ্চম পয়েন্ট, গঙ্গা আদি সর্বতীর্থে স্নানের যে ফল, সেই ফল লাভ হয়। ষষ্ঠ পয়েন্ট, যদি কোনো পাপী ব্যক্তি অবহেলায় এই ব্রত পালন করে, তবুও সে কোটি কুল সহ বিষ্ণু লোকে বাস করতে পারে। অর্থাৎ তার বংশের কোটি কুল বিষ্ণু লোকে গমন করে, সেখানে নিত্যকাল বাস করার সুযোগ লাভ করে। সপ্তম পয়েন্ট, গুহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রীহত্যা, চুরি, পরস্ত্রীহরণ, গুরুপত্নী গমন এবং বিশ্বাসঘাতকতার পাপ বিনষ্ট হয়ে যায়। অষ্টম পয়েন্ট, যদি কেউ এই ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক থেকে নিষ্কৃতি পায় না। নবম পয়েন্ট, যে নারী এই ব্রত পালন করে না সে কোটি কল্পে নরকে বাস করে, এবং যদি কোনোভাবে পৃথিবীতে জন্ম নেয় তাহলে তাকে বিধবা হতে হয়। দশম পয়েন্ট, যদি কেউ এই মাহাত্ম্য শ্রবণ করে ভক্তি সহকারে, তাহলে সে নিত্যকাল হরির লোকে
বাস করতে পারে। তো এইগুলি রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য বিশেষ। এবং রাধাষ্টমী ব্রত পালন করার গুরুত্ব নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তাই আমি অনুরোধ করছি আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করুন। ব্রত পালন করতে হবে আগের দিন রাত 12টা থেকে রাধাষ্টমীর দিন দুপুর 12টা পর্যন্ত। যদি কেউ পারক হন তাহলে 24 ঘন্টা বা সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে পারেন। আপনারা সকলে রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রীমতী রাধারানীর অকৃত্রিম কৃপা লাভ করুন। কারণ রাধারানীর কৃপা না হলে কৃষ্ণের কৃপা আপনি কখনোই পাবেন না। রাধার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। রাধারানীকে সন্তুষ্ট করলে তার কৃপায় কৃষ্ণকেও আপনি সন্তুষ্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।